যে খুব রাত থেকে বৃষ্টি পড়ছে, তাই গাছগুলো দেখতে এলাম কি অবস্থা গাছের। তা গাছগুলো ভালোই আছে, আর বৃষ্টি জল পেলে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে, ওটা আমরা সবাই জানি। তাই গাছগুলো দেখতে এলাম যে কী অবস্থা। আর এই গাছে লঙ্কা এখন খাওয়া হচ্ছে ডেলি তুলে তুলে। একটা পিচকি পাড়া চাল কুমড়ো ধরেছে, পিচকি পাড়া, ওখানে ছোট্ট পাড়া। হ্যাঁ, আর এই দিকটা এই জঙ্গল খুব সবুজ সবুজ, খুব ভালো লাগে সকালবেলায় দেখতে। আর ওই দূর ওপর দিকে কত কাক ডাকছে কিচিমিচি। না, এই গাছগুলো সব লাগিয়েছো? হ্যাঁ, মানে ওই দিক থেকে বীজ পড়েছে, এদিকে বীজ নয়, ওই গোড়াগুলা দিয়ে হয়ে গেছে। পুদিনা পাতা, গুচ্ছা পুদিনা পাতা, এইগুলো একদম ঘেরে নিয়েছে। এগুলো আমাকে একটু কম করতে হবে, পুদিনা পাতা এরকম নিতে দিদিদের ঘর কলা পাতা। এদের গাছটা খুব বড়। আর মাধবী লতা ঝুলছে, কত ভালো লাগছে ওপরে, কেননা আমরা উপরে পাততে পারি না, যে ঠাকুরকে দেবো। ওই দাঁড়টা দেখা বাবা, ওই তো আমি এখানে চা নিয়ে এসেছি, চা খাচ্ছি। আর আমার ড্রাগনের গাছগুলো দেখুন, এগুলো সব বেরোলো, এগুলো সব নতুন। এইদিকে হ্যাঁ, ওপরগুলো সব নতুন বেরোলো, একটু একটু করে সব বেড়ে উঠছে, একটু একটু করে। আমার বাবাও বেরোচ্ছে, আমার বাবাটার মতো ওইগুলো একটু একটু করে উঠছে, তাই না? তাই বাবা? হ্যাঁ, তুমিও ছুটকো আর ছুটকো, তুমিও বড় হচ্ছে আর বড় হচ্ছে। দেখ, এইগুলো সব দৃশ্য আলাদা, দারুণ লাগে দেখতে। ইস, এই থকটা যদি পাততে পারতাম, হাতে নাগালে যদি আসতো, তাহলে বেশ ভালোই হতো। চারটি তুলতাম ঠাকুরের লেগে, ওটা নিতাম। কিন্তু নাগালে হাতের আসছে না, ওই লগা দিয়ে একদম টেনে লতাকে পারতে হবে। পারতেও অমনি করে মায়া লাগছে। হ্যাঁ, তো আমার বাবা ফুল তুলে নেবে, কেননা গাছে ফুল হয়ে আছে। এখন আমি ফুল তুলে নিচ্ছি। ওই ফুলগুলো আমি ঠাকুরকে দেবো। ও ডেলি তুলে নিয়ে যায়, আমি আসি না ছাদে, কেননা ওই আমার তুলে দেয়। ও আমার লক্ষ্মী সোনা। কুমড়োর ফুল ফুটেছে, কিন্তু এটা এই কুমড়ো বেগনি খাওয়ার ফুল, বেগনি খেতে হবে এই ফুলে। আমার বাবা ফুল তুলে নেবে। এই গাছগুলো, সাদা ফুলের গাছগুলো লাগিয়ে আমার একটু লাভই হচ্ছে বন্ধুরা, কেননা আমি ঠাকুরকে দিতে পাই। এই গাছগুলো কোথা থেকে তুলে এনেছি, সবাইকে সঙ্গে নিয়েই তুলে এনেছি এই গাছ। ওটা তুলে না, ওটা তুলে না, ওটা ফুটে গেছে, ওই দিকটা হয়েছে। হ্যাঁ, অনেক কটাই পেলাম। হ্যাঁ, অনেক কটাই হয়েছে। চলো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে চা করলাম। চা করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ইনভার্টার লাগাবে, তাই সব তার খুলেছে গোটায়, একদম যত বোর্ড আছে সব খুলে ফেলেছে মিস্ত্রিগুলো। মিস্ত্রি এসছে দিয়ে, চলো চাটা ওদিকে দিয়ে দিই, তারপরে আবার রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে। এই আমাদের বোর্ডের কাজ হচ্ছে, পুরো একদম বোর্ডকে তারকে টেনে বার করা হচ্ছে, তারপর আবার নতুন করে ভরা হচ্ছে। ভাইগুলো এসছে, মিস্ত্রি ভাইগুলো। মিস্ত্রি ভাড়া লাগলে ভাইগুলো আছে, খুব ভালো কাজ করে। একদিকে বেশ সেটিং হয়ে গেল, লাই। হ্যাঁ, এক্সট্রা জায়গায় লাগলো না। ওখানে লাইন চলে এসছে, মানে চলছে। ওই মোটর চলছে না কেন? ও আচ্ছা আচ্ছা, ও এই লাইনগুলো তো ইনভার্টারে চলছে। বুঝলাম। তো আমি ঠেকুয়া বানাচ্ছি। ঠেকুয়ায় খুব উপকরণ, 5 রকম উপকরণ নিয়েছি ঠেকুয়ার জন্য। রুম ময়দা, চিনে বাদাম, আর সুজি, সাদা তেল, কেননা অনেক রকম দেওয়া যায়, শুকো খেজুর দেওয়া যায়, সব ড্রাই ফ্রুটগুলো দেওয়া যায়। তার এখন মানে এগুলো দিলে আমাদের বাড়ির সবাই খেতে খোঁজে না, তার জন্য আমরা খুব সিম্পলভাবে বানাচ্ছি। আর আমি শিখেছি আমার কাকি শাশুড়ি মায়ের কাছে, কেননা আমাদের প্রতি বছর ছট পুজো হয়, এবছর হয়নি। আর আমার ছেলের বন্ধু, মেয়ে বান্ধবী, আমাদের দাদা ভাইয়ের বন্ধুগুলো সবাই চেয়েছে, সবাই তা জানে না, আমাদের বছর হবে না, তো বানাচ্ছি। যদি কেউ চায় তো দেওয়া যাবে, 2-1টা করে সবাইকে খাবে, আর আমাদের বাড়িতেও খাওয়া হবে, তার জন্য বানাচ্ছি। আর সামনে বছর আপনারা আশীর্বাদ করবেন ভালোভাবে, যেন আমাদের ছট পুজো রাখে। এবছর না কালো তো কী হয়েছে, একটু মন খারাপ হয়েছিল সেদিনটা, যেতে পারিনি ঘাটে, মন খারাপ করবে বলে বেশি বলে যাইনি আমরা ঘাটে।
সামনে বছর গেলে অবশ্যই আপনারা সঙ্গে যাবেন, দেখবেন আমাদের ছট পুজোয় সবাই এক মানে আমরা এখন সব আলাদা আলাদা আছি বলে মনে হচ্ছে আপনাদেরকে যে আমরা হয়তো 4 জন কিংবা খুব জোর এই কটা মানুষ নয়, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। যখন সবাই এক ঘর হবো তখন দেখবেন, বলবেন হ্যাঁ সত্যি এদের অনেক লোক। তো এখন আমরা সব ছড়িয়ে ছিটিয়ে বাড়ি করেছি, সব নিজে নিজে বাড়িতে আছি। তো দেখা হবে একদিন সবাই মিলে। তো চলো তাড়াতাড়ি করে নিই, আসুন দেখবেন। তো আমি ছাড়তেও শুরু করে দিয়েছি, ছাড়তে শুরু করে দিয়েছি। ওখানে ছোলা আলু আছে ঘুগনি বানাবার লাগে, কাবলি ছোলা। আগে তেল এগুলো ছিটছিপ করে আটা দিয়ে সেনেছি, কেননা নাহলে খুব খুব যদি জল দিয়ে দিই তাহলে এই খাস্তাটা হবে না ভালো। একদম দেখছেন খাস্তা একদম হবে, এটা মুখে দিলে গলে যাবে। আর খুব হালকা আঁচে করতে হবে, খুব যদি আমি আঁচ বাড়ি দিই পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না, খেতেও ভালো হবে না। আর এটা হালকা আঁচে করলে কি হবে, এটা সেদ্ধটা ভেতরটা ভালো হবে আর খাস্তা হবে, খেতে খুব টেস্টি লাগবে। আর হালকা হাতে সময় নিয়ে করতে হবে, এগুলো তাড়াহুড়ো কাজ নয়, তাড়াহুড়ো করলে পরে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম। তো দেখো আমরা খিচুড়ি খাচ্ছি গরম গরম। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আমি বানাইনি, তোমাদের দাদাভাই আনলো এর ডিব্বা। তো ব্লগটা বানাচ্ছি না, দেখা হচ্ছে পরের ব্লগে। তো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন। আর এই খিচুড়িটা বলা হলো না, এই খিচুড়িটা তোমাদের দাদাভাইয়ের পিকনিকের। তো এত সুন্দর মানে এত টেস্ট হয়েছে, বাড়ি আমার জন্য এনেছে একটু এনেছে। তো চলো টাটা।